প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি দুটি বেগুনের চারা লোকাল নার্সারি থেকে কিনে এনেছি এবং এটি পটে রোপণ করে দেখব যে এর ফলন কেমন হয়। বেগুন একটি গ্রীষ্মকালীন সবজি, তবে এটি সারা বছর ধরে চাষ করা যায়। প্রিয় বন্ধুরা, আমি এই দুটি বেগুনের চারা রোপণ করব দুটি একই সাইজের পটে এবং কম্পোস্ট পাইল থেকে আমি প্রচুর পরিমাণে কম্পোস্ট মিলিয়ে মাটি তৈরি করে নিয়েছি। মাটিতে পিএইচ লেভেল বা মাটির ক্ষারতা যদি কম হয় 6 থেকে 7-এর মধ্যে থাকে, তবে দেখা যায় যে বেগুনের ফলন ভালো হয়। তো আমি প্রচুর পরিমাণ কম্পোস্ট এই মাটির সাথে মিলিয়ে নিয়ে দুটি পট ভরে নেব। দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আরেকটি পট। সো আমি গাছ দুটি লাগিয়ে দেবো। রুমটাতে আগে লাগাই, এটি সোজা করে লাগিয়ে দেব, একটু গর্ত করে দেব যাতে শিকড়গুলি ভালো করে ছড়ায়। আমার কেনা হচ্ছে, এটা হচ্ছে কালো বেগুন, যেটা বড় বড় বেশি বেগুন হয়। এই বেগুনটি, এটির নাম হচ্ছে ব্ল্যাক বিউটি। ওকে, সো ব্ল্যাক বিউটিকে লাগিয়ে দিই। লাগানোর আগে যেটা করতে হবে যে এই যে বের হচ্ছে, এইগুলি বের হতে দেবে না। আমি ঝোপ করবো না, বেগুন গাছটি একটু বড় করব। এই পাতাগুলি ছিঁড়ে দেবো যাতে উপর দিকে বাড়তে পারে। বেগুন গাছ এখন উপর দিকে বাড়বে, তাকে ঝোপালো দেবো না। ক্লিন করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা তুলে খুব সহজে উঠে গেল। কি পরিমাণ জ্বর দেখুন। এইটুকু আমি একটু আলাদা আলাদা করে দেব শিকড়টুকু, যাতে আমার টবের শিকড়ের সাথে চট করে মিশে যায়, সরি টবের মাটির সাথে। লুজ হয়ে গেল। বিসমিল্লাহ। একটু গর্ত করতে হবে, কারণ একটু নিচে দিয়ে গেলে ভালো। কেঁচো আছে দেখেন, এই যে এগুলি খুবই উপকারী। এগুলি দিয়ে রাখবেন টপে। কোথায় গেল? এই যে এখানে। ওয়াও, বেশ কয়েকটা দেখলাম। কম্পোস্টটা বেশ ভালো। তো আমি একটু গর্ত করে নিলাম যাতে পারফেক্ট। দেখেন মাটির লেভেল হচ্ছে এই যে এইটার যে লেভেলটা, উপরের যে লেভেলটা, এই লেভেল থেকে একটু উপরে, বেশি ঢাকবো না আমি, জাস্ট অল্প। ঠিক আছে, বিসমিল্লাহ। একদম মাঝখান দিয়ে দিলাম। ওকে, লাগিয়ে দিলাম। এই চারাটি লাগিয়ে দিলাম। এখন আমি আরেকটি চারা অন্য পটিতে লাগিয়ে দেব। এই পটটি সেম বেগুন গাছ, একই পরিমাণ শিকড়। আমি একটু লুজ করে নেব, জাস্ট একটু ভেঙে নিলেই হলো। ঘরে যে চারাগুলি করেছি খুব একটা যে খুব এরকম হেলদি হয়েছে তা না, একটু ছোট ছোট এখন আমার চারাগুলো। তো আমি সেগুলো লাগাবো, কিছু কিনে আনবো। বেগুন আমার কাছে খুবই প্রিয় একটি সবজি। তো আমি নর্মালি কালো বেগুনটা করি না। তো এবার আমার মনে হলো যে কয়েকটা ভ্যারাইটি করব, কয়েকটা জাত করবো। আর এই লাগানোর আগে এই যে এগুলি একটু ছিঁড়ে দেবো, কারণ আমি বুশটা চাই না। বুশি মানে একটু ঝাপালো হোক, সেটা আমি চাই না। এখনই না, পরে হয়তো আমি রাখবো। সো আমি এই লেভেলটা করে, দেখুন এই যে লেভেল, এই লেভেল করে জাস্ট মাটিটা দিয়ে দেব। একটু নিচে গেলে ভালো, লেভেলটা আর একটু নিচে যাবে। ওকে, ঠিক আছে। এই যে ঠিক আছে। এখন
যাতে এই পরিমাণ বেশি উপরে উঠাবো না, এই যে গোড়াটা এইটুকুই ঢেকে যাবে। তার মানে যথেষ্ট পরিমাণ মাটি হবে, এমন না যে তার মানে গোড়াটা পানি দিলে আবার যাতে এই গোড়াটা বের হয়ে আসে, তা না। গোড়াটা সবসময় এই পরিমাণ লেভেলে থাকবে। তো আমি মাটিতে ঢেকে দিচ্ছি। বেগুনের চারা দুটি লাগিয়ে দেওয়ার পর নিয়মিত পানি দিতে হবে। বেগুনের পানির অভাবে দেখা যায় বেগুনের গাছে ফুল আসে না বা খুব দ্রুত বড় হয় না। তো নিয়মিত পানি দিতে হবে এবং এত বেশি পানি থেকে বিরত রাখতে হবে যাতে খুব বেশি ভেজা না থাকে। তাতেও দেখা যায় গাছের ফুল আসাতে বা ফল ধরাতে সমস্যা হয়। আমার দুটি বেগুনের চারা লাগিয়ে দিলাম। বেগুন গাছ দুটি 2-3 সপ্তাহের মধ্যে দেখুন বেশ বড় হয়ে গেছে। তবে একই ভাবে বাড়ছে বেগুন গাছগুলি, আমি খুব একটা ডিফারেন্স দেখছি না। একই ভাবে, যেমন ধরুন যে এখন ফুল চলে আসছে, ফুলের বার চলে আসছে এখানে, এদিক দিয়ে আর দেখা যাচ্ছে যে শাখা মেলছে, এগুলো আমি কেটে দেব। আমি হয়তো এইখান থেকে যেটা বের হবে বা এই শাখাটা হয়তো আমি বড় হতে দেব। ফুল চলে আসছে, প্রায় 1 ফিটের মতো গাছটি বড় হয়ে গেছে। আর এই যে পাতা দেখুন, প্রথম যে পাতাটা ছিল সেটি আমি ভেঙে দেব, এটি ক্লিন করে দেব, এই পাশটি ক্লিন করে দেব। এদিক থেকে ফুল আসা শুরু হয়েছে, যাতে এই ফুলগুলি জোর পায়। এই পাশ থেকে ফুল আসা শুরু হয়েছে। পাতা কিছু ক্লিন করে দেব, তাহলে গাছটি আরো দ্রুত বাড়বে। এবং একই পরিমাণ বাড়ছে এরা, এইটি যেমন বড় হয়েছে এইটিও তেমন বড় হয়েছে, কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে এখান থেকে 2টি শাখা 3টি শাখা বের হয়েছে, এই গাছটিরও 2-3টি শাখা বের হয়েছে। তবে আর কিছুদিন দেখা যাক। লাগানোর পর আমি আর কোনো মাটি বা কম্পোস্ট দেইনি। এখন যেহেতু ফুল আসছে, ফল আসবে, এই জন্য আমি কম্পোস্ট দিব। আর যেটি করব, এই যে মরা পাতা সেগুলো কিছু কেটে দেব। এক্সট্রা কিছু প্রণ আছে, শাখা আছে যেটি আমার রাখার দরকার, সেগুলো আমি কেটে দেব। যাতে উপরে গাছটি বাড়ে। এই পাশটিও একইভাবে দেখুন, এই পাতাটি মরা পাতা বা হলুদ পাতা, এগুলি কেটে পরিষ্কার করে দিতে হবে। দুই গাছে এই যে প্রণটি কেটে দেব, এক্সট্রা শাখার দরকার নেই। একটু মাটি কুড়িয়ে আমি কম্পোস্ট দিয়ে দেবো।
আর অ্যাড করবো একটু অ্যাপসম সল্ট সলিউশন। অ্যাপসম সল্ট গুলিয়ে গাছটি দিয়ে দেবো। পাতাগুলি একটু হলদেটে সবুজ ভাব, আর এই ফল যাতে ভালো হয় তার জন্য আমি অ্যাপসম সল্ট সলিউশন যেটা পানি গুলিয়ে দিয়ে দেবো। একইভাবে এই গাছটিতে দেবো আর দিয়ে দেবো কম্পোস্ট। এই গাছটিতে দেব। গাছটি পানি দিলে এই কম্পোস্ট দেওয়ার পর পানি দিলে দেখা যাবে এটি পানিও বেশিক্ষণ ধরে এটি ময়েশ্চার থাকবে এবং আস্তে আস্তে এই কম্পোস্ট মাটির সাথে মিশে যাবে। বেগুনের এই গাছ দুটি রোপণ করার পর আমি কোনো সার ব্যবহার করিনি। কম্পোস্টই ছিল আমার মূল উপাদান এই গাছ দুটি বড় হওয়ার পিছনে। আর যেটি করেছি অ্যাপসম সল্ট সলিউশন, 1 গ্যালন পানিতে 2 চামচ অ্যাপসম সল্ট গুলি আমি দিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডা সলিউশন একইভাবে দিতে পারেন। আর যারা সার ব্যবহার করেন সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বেগুন আমাদের অনেকের কাছে খুবই পছন্দের একটি সবজি এবং এটি আমরা সারা বছর ধরে যদি এর ফলন পেতে চাই আমরা পটে বা সরাসরি মাটিতে দিয়ে গাছগুলি রোপণ করতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।